তো রেসিপি পুরোটাই দেখতে থাকো, স্কিপ করবে না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, আর বেশি বেশি করে লাইক করবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করবো বলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম কম উপকরণ দিয়ে চটজলদি একটা রেসিপি। তো তোমরা গরমে অনেকেই কম মশলা খেতে পছন্দ করো, আমি সেই কথা ভেবেই আজ একদম কম মশলা দিয়ে এবং চটজলদি একটা ডিম আর আলুর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। দেখো এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর আদা আর রসুন নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর 5টে ডিম নিয়ে নিয়েছি। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে বেটে নেব। তার আগে আমি এখানে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি, 5টে ডিম আমি সেদ্ধ করে নেব। তো ডিমগুলো আমি কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যাতে না ফেটে যায়। সব ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি 25 থেকে 30 মিনিটের মধ্যে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব। তো আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে জাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 25 মিনিট পর চলে এসেছি, দেখো খুলে দেখাচ্ছি তোমাদের। ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো ডিম থেকে খোসা ছাড়তে আরম্ভ করে দিয়েছি, এত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি, একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ডিমগুলোকে রেখে দিচ্ছি। সব ডিমগুলো নামানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব ঠান্ডা জল, আর ঠান্ডা জলটা দিয়ে ডিমটাকে ছাড়িয়ে নেব। তো ডিমগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে আমি ডিমগুলোকে কাটবো। তোমরা চাইলে সুতো দিয়ে কাটতে পারো। আমার একটু টেরা বেঁকা হয়ে গেছে, তোমরা সোজা করার চেষ্টা করবে। এভাবে আমি সমস্ত ডিমগুলো কেটে নেব। তো ডিমগুলো কিন্তু কাটতে বেশ ভালোই লাগছে, খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো ডিমগুলো কিন্তু একদম গায়ে ছড়ে যায়নি, একদম প্লেন, ভালো করে সেদ্ধ হয়েছিল বলে। আর কুসুমটা কিন্তু একদম কাঁচা নেই। ডিমগুলো প্রায় কাটা হয়ে আসছে। সমস্ত ডিমগুলো কেটে নিয়েছি, এবার এই ডিমগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। এদিকে কড়া বসিয়ে রেখেছিলাম, কড়াটা বেশ গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এবার তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। এবার একটা একটা করে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি হালকা আঁচে ভাজবো, বেশি জ্বালন দিলে ডিমগুলো ভেঙে যেতে পারে। তো একটা একটা করে ডিমগুলো উল্টে নিচ্ছি। আর তোমরা চাইলে গোটা ডিমেও রান্নাটা করতে পারো, আমি হাফ করেছি, হাফ হাফ কেটে নিয়েছি প্রত্যেকটা ডিমকে। তো এবার প্রতিটা ডিম আমি উল্টে নিচ্ছি, দেখো একটাও কিন্তু আমার ভেঙে যায়নি। আর একদম লো আঁচে ডিমটা ভাজার চেষ্টা করবে। তো ডিমটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। সব ডিমগুলো তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দর ডিমগুলো ভাজা হয়েছে। এবার যে তেলটা কড়াইয়ের মধ্যে বেঁচেছে সেই তেলের মধ্যে আমি তরকারিটা রান্না করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি ভালো করে ওই তেলের মধ্যে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেই বাটা মশলাটা, আর টমেটো কুচিটা, আর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা পরিমাণ মতন দিচ্ছি আমি আমার, আর দিয়ে দেব গুঁড়ো হলুদ আর পরিমাণ মতন নুন। এবার ভালো করে সব মশলাগুলো একসঙ্গে কষে নেব।
মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু অল্প পরিমাণে আমি জল দেব। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতন জিরে গুঁড়ি। এবার ভালো করে কষিয়ে নেব একটু। তো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুটা মশলার সঙ্গে খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। ভালো করে ঝোলটা ফুটে গেলে এবং আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা ডিমগুলো দেব। আমি আজ যেভাবে আলু আর ডিমের রেসিপিটা বানালাম তোমরাও কিন্তু একইভাবে বানাবে, দেখবে খুবই খেতে ভালো লাগছে। তো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আর ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। ঝোলের মধ্যে সব ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটু খুন্তি দিয়ে ডিমগুলোকে ঝোলের মধ্যে জাঁকিয়ে দেব আর একটু ফুটিয়ে নেব। তো আলু ডিমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ওই থালার মধ্যে আমি একটা একটা করে ডিম আর আলু নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করবে। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।